আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন, যারা গুজব রটান তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমার হাতে গত সপ্তাহের রিপোর্ট চলে এসেছে। আপনারা যে শুধু বলেন যে বাংলাদেশীদেরকে টার্গেট করে আটক করতেছে, দেখেন গত সপ্তাহের রিপোর্টটা দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আটক অভিযান সৌদি আরবে নেই বললেই চলে। শুধুমাত্র সৌদি আরবের ভিতরে যারা মক্কা মদিনাতে এই হজের মৌসুমে অবৈধভাবে হজ করতে যাচ্ছে বা মক্কা মদিনায় বেশি চেক থাকার কারণে কিন্তু সেই স্থানগুলোতে সবচাইতে বেশি আটক হচ্ছে। বর্তমানে আমরা খেয়াল করলেই দেখতে পাচ্ছি যাদের ইকামা এক্সপায়ার এদেরকে যদি পুলিশ আটক করে সর্বোচ্চ যাওয়া নিয়ে গিয়ে ফিঙ্গার দিয়ে আবার কিন্তু ছেড়ে দিচ্ছে। আর যাদের হুরুপ আছে তাদেরকে কিন্তু সবসময়ই আটক করে। তাহলে আমরা এই রিপোর্ট অনুযায়ী যদি বলতে চাই, গুজব ছড়িয়ে কোনো লাভ নেই। আপনি যদি অবৈধ হয়ে থাকেন, আর অবৈধ প্রবাসীদেরকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সৌদি প্রশাসনের। তাই আমরা টার্গেট করে বাংলাদেশিদেরকে আটক করতেছি এই কথা বলে কিন্তু গুজব রটাতে পারি না। গত সপ্তাহের রিপোর্টটা দেখে আমি বুঝতে পারতেছি আটক কিন্তু অনেক অংশেই কমে গেছে। শুধুমাত্র মক্কা মদিনার ভিতরে আটক হচ্ছে, কিন্তু আটক কমে যাওয়া সত্ত্বেও কিন্তু সর্বোচ্চ পরিমাণ প্রবাসীকে গত সপ্তাহে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে আটক অভিযানে আটক হচ্ছে কম, কিন্তু সর্বোচ্চ কেন দেশে পাঠিয়ে দিল সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রিপোর্ট সহকারে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আতঙ্ক কেউ সৃষ্টি করবেন না, কাউকে ভয় দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি। সতর্কভাবে যে যেখানে আছেন কাজ করার চেষ্টা করবেন। চলুন ভিডিওটির মূল পর্বে চলে যাওয়া যাক। তো রিপোর্টটি দেখে আমি বুঝতে পারতেছি গত সপ্তাহে যে আটক অভিযানটা পরিচালনা করা হয় সেই আটক অভিযানে 17,153 জন প্রবাসী আটক হয়েছে। আমরা কিন্তু গত সপ্তাহেও দেখেছি 20,000 প্লাস, তার আগের সপ্তাহগুলো 25,000 প্লাস, কিন্তু গত সপ্তাহে মাত্র 17,153 জন। অর্থাৎ সৌদি আরবের ভিতরে যত দেশের প্রবাসী আছে সব দেশের প্রবাসীদের একসাথে আটক করে এই রিপোর্টটা কিন্তু প্রকাশ করা হয়। শুধুমাত্র বাংলাদেশিদেরকে আটক করেছে এরকম কোনো রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয় না। এবং যারা শ্রম আইন লঙ্ঘন করেছে, যেমন যার যেখানে কাজ করা প্রয়োজন, কফিলের কাজ করা প্রয়োজন, পেশা অনুসারে কাজ করা প্রয়োজন, এই সকল কাজ না করে যারা বাহিরে কাজ করেছে, কফিলের কাজ না করে যারা বাইরে কাজ করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 3,204 জন। এটা কিন্তু স্বাভাবিক, সবসময় কিন্তু এরকম আটক হয়। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 3,644 জন। আর ইকামাজনিত সমস্যা, ইকামাতে হুরুপ, ইকামাতে খরচ নেহাই, অর্থাৎ এই দুই ধরনের প্রবাসী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ। অর্থাৎ ইকামাতে হুরুপ থাকা মানে আপনি একেবারে অবৈধ, আর ইকামাতে খরচ নেহাই দিয়েছি আপনি সঠিক সময়ে দেশে যাননি তার মানে আপনিও অবৈধ। আর এই দুই ধরনের প্রবাসীদেরকে সবচাইতে বেশি আটক করে। তবে গত সপ্তাহে কিন্তু অনেক কম প্রবাসী এই ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়েছে। ইকামাজনিত সমস্যার কারণে গত সপ্তাহে 10,305 জন প্রবাসী আটক হয়েছে। পূর্বে আমরা দেখেছি 12,000, 15,000, 16,000 পর্যন্ত প্রতি সপ্তাহে এই ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়েছে। এবং যারা সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 1,109 জন। এবং যারা অবৈধভাবে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 76 জন। এবং যারা এই সকল অবৈধ প্রবাসীদেরকে পরিচালনা করেছে, পরিবহন করেছে, আশ্রয় দিয়েছে, স্থান দিয়েছে, এরকম প্রবাসী আটক হয়েছে 13 জন। এবং এই যে গত সপ্তাহে 17,153 জন প্রবাসী আটক হয়েছে, এর ভিতরে 15,402 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। দেখেন, মাত্র 17,000 প্লাস আটক হয়েছে, 15,000 প্লাস তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে এই সকল প্রবাসীরা অবৈধভাবে হজ করার চেষ্টা করেছে বা মক্কা মদিনার ভিতরে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে, বা হুরুপ খুরুস থাকা সত্ত্বেও তারা অবৈধভাবে মক্কার ভিতরে ঘোরাফেরা করেছে। তো আমরা এই রিপোর্টটা দেখে কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি সৌদি আরবের কোথাও কিন্তু বর্তমানে আটক হচ্ছে না। বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে ধরতেছে না, তাদেরকে চেক করে ছেড়ে দিচ্ছে। জাস্ট মক্কা মদিনার ভিতরে যারা অবৈধভাবে উমরা হজ পালন করার চেষ্টা করছে, অবৈধভাবে বড় হজ পালন করার চেষ্টা করতেছে, তাদেরকেই কিন্তু আটক করতেছে, ধরে ধরে তাদেরকেই কিন্তু তাদের নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। এটাই একমাত্র কারণ, সর্বোচ্চ গত সপ্তাহে কিন্তু তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। তবে রিপোর্টটি দেখলেই বোঝা যায় শুধুমাত্র বাংলাদেশিদেরকে ধরতেছে না বা বাংলাদেশিদেরকেও কিন্তু পাঠাচ্ছে না।
তাই যে যেখানে আছেন যদি অবৈধ থাকেন সাবধানে থাকবেন এবং মক্কা মদিনার ইকামা যদি আপনার না হয়ে থাকে তাহলে মক্কা মদিনার ভিতরে যায়েন না। বর্তমান সময়ে একবারে সৌদি সরকার কঠোর আইন প্রণয়ন করতেছে। আর এই কঠোর আইন প্রণয়ন করার কারণে কিন্তু বর্তমানে মক্কা মদিনার ভিতরে চাপটাও কিন্তু অনেকাংশেই কম। আর এই মুহূর্তে আপনি যদি কোনোভাবে ভুল করেন তাহলে আপনাকে ধরবে, দেশে পাঠিয়ে দিবে, আর কখনোই কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন না। তাই দয়া করে এই সকল রিপোর্ট থেকে শিক্ষা নিয়ে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সৌদি আরবে থাকার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেয়ার করে দিবেন, অনেক প্রবাসী কিন্তু বিপদের হাত থেকে বেঁচে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।